ঠিক মতো হয় না? হ্যাঁ, যাও না, কাজ যদি না পারবে তো উপরে গিয়ে চলে গিয়ে বসে থাকো না, যাও না, আরেকজন তো আছে। হ্যাঁ, আশপাশে ঘুরঘুর করছে দেখো, সবটাতে ছটফটানি। বলেছিলাম তো সাবধানে কাজ করো। ভবানীর হাত পা না এখনো পঙ্গু হয়ে যায়নি, তোমাদের ভরসায় ভবানী থাকে। কি আছে দেখো, কথা কানে ঢোকেনি, সব জোটে কপালে। আবার ঠাকুর ঠাকুর করে আজকের দিনটা উদ্ধার হলে আমি বাঁচি। হ্যাঁ, অপদ বলে নিয়ে ঘর সারা জন্ম জ্বলে মর। মা, ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। আমি সব কাজ এবার সাবধানে করব। তার নমুনা তো দেখতেই পাচ্ছি। সাবধানে সব কাজ করবেন উনি, অঘটন লাগলে যা জন্ম তিনি করছেন সাবধানে কাজ। তিনিও বললেন, আমিও শুনলুম। মা, রাঙা কাকিমা ফোন করেছেন, ডাকছেন তোমায়। এই কাণ্ড দেখো, কোন আসবে, তার সময় পেল না। এখন কোন দিকে যাই? এই যে ওখানে ভাত হচ্ছে, একটু দয়া করে নজর রেখো, হয়ে গেলে নামিয়ে দিও। সেটা পারবে নাকি সেখানে? আমি পারবো। আচ্ছা, আর ওখান থেকে ধনে পাতা নিয়ে পরিষ্কার করে কুচিয়ে রেখো, ডালে দেবো, বুঝেছো? আর কোনো কিছুতে হাত দেবে না। এইটুকুনি করো, আমি উদ্ধার হয়ে যাবো মা। আজ মাকে সব কথা বলা থেকে নিশীথকে আটকাতে হবে। মায়ের মাথা গরম হয়ে আছে, এটা ঠিক সময় নয়। এর মধ্যে ধনে পাতা কোনটা? ভাত নামিয়ে ফেলেছো? হ্যাঁ মা। দেখি, যাক, এটা ঠিক আছে। দেখি ধনে পাতাটা দাও দেখি। কি এটা? হ্যাঁ, এটা কি? মা, ধনে পাতা। ধনে পাতা? এ কোন গাছে হয় ধনে পাতা মা গো? তোমার বাপের ঘরের দেশে এটাকে ধনে পাতা বলতে পারে, আমরা না এটাকে মূলো শাক বলি মা গো। ভগবান, তোর কপালে এই সমস্ত ছিল? ছেলের বিয়ে দিয়ে লোকে একটু আরাম করে, তোর কপালে ভগবান তো সুখ লেখেনি। চিতে ওঠার আগের দিন অবধি তুই খেটে মরবি। মা, আমি খবরদার না, তুমি চোখের সামনে থেকে বিদেয় হও তো। যাও তো, যাও যাও, মাথাটা গরম করে দিও না আমার। যাও, বাড়ি গিয়ে বসে যাও, কোনো কাজে হাত দেবে না, যাও। কাজ বললে কাজ বাড়াবে। বাপের ঘরে হেসেল বলে যে একটা জায়গা ছিল, সেইটাই বোধহয় জানা নেই। কিভাবে যে এরা মেয়ে মানুষ করেছে কি জানি।
কি হলো কি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছোটা কি? আমি নাইতে যাচ্ছি, একটু হেঁসলে দিকে নজর দিও। কদিন ধরে খুব বেড়ালের উপদ্রব বেড়েছে। এদিকের কাজ সব শেষ, ওরা এলে নারকোল ভেঙে করে চিনি দিয়ে পেশাদটা বানিয়ে রাখতে হবে। টাকা দেব না বাবা, তাহলে ছেলে আর আশীর্বাদ দেবে না। 20 টাকা করে 50। না 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 কাকুলি, 100 টাকা করেই দে বাবা। শুধু শুধু কি দরকার? ব্রাহ্মণ মানুষ এখন হয়তো একটু একটু সাপ টাপ দিতে পারে। এতগুলো টাকা খরচা যাবে? মায়ের কি বিচার! এই দান ভিক্ষের বেলায় মেজর ছেলে কেন এখন বড় ছেলেকে বলতে পারে না? এ বাবা, না না, আবুলিস ভুল হয়ে গেছে, পাপ দিও না। কি বলি না। আচ্ছা, মাকে তো নারকোল কুড়োতে হবে, ওটা আমি ফাটিয়ে রাখি না, কাজ এগিয়ে থাকবে। ঠাকুর ঘরে নারকোলটা রাখা আছে তো। হ্যাঁ, যাই। ভগবান, ছেলেই যেন হয়। না না, চুপ কাকলি চুপ। তুই কেন কথা বলছিস? বদ্দি নারকল ভাঙছে ভাঙুক, বদ্দি তো জানেই না এ বাড়িতে মেয়েদের নারকল ফাটানো মানা। করুক করুক, যা খুশি করুক, তুই কেন আটকাবি কাকলি? যা করছে করতে দে বদ্দিকে। কি করলে? কি হয়েছে মা? তুমি কি করেছো বদ্দি? কি করেছি আমি? তুমি বুদ্ধি ভ্রংশ হয়েছে নাকি মাথাটা খারাপ হয়ে গেছে? কি করলে কি তুমি? মা, আপনি বলেছিলেন ওনারা ফিরলে আপনি নারকেলের প্রসাদ বানাবেন, তাই তুমি নারকোলটা ফাটিয়ে ফেললে। আমি বলেছিলাম নারকেলের পেশাদ বানাবো, কিন্তু তার আগে কি বলেছিলাম? ওরা ফিরলে বলি তোমাকে বেশি অত্যাচার করতে বারণ করে গেছিলাম, বলিনি তোমাকে? একবারই এত কাজ করতে কে বলেছে তোমায়? আসলে মা, এদিকের কাজটা হয়ে গেছিল, তাই আমি ভাবলাম নারকেলটা কুড়িয়ে রাখি, কাজটা একটু এগিয়ে থাকবে। আমি কি কোনো অন্যায় করেছি? মা, ওনাদের আসার আগে হোক কি পরে হোক, তাতে তফাৎটা কি? তফাৎ কি? কি তফাৎ? যখন জানা নেই তখন যেতে পড়ে অকাজ করো কেন? বদ্দি, তোমার কাছে কোনো তফাৎ না থাকতে পারে। আসলে তুমি মেয়ে হয়ে তো ছেলেদের মতো অনেক কাজ করো, তাই তুমি না বুঝবে না। কিন্তু আমাদের এই বাড়িতে নিয়ম আছে যে ওই প্রসাদের নারকল মেয়েরা ফাটায় না, সবসময় ছেলেরা ফাটায়। আর মেয়েরা যদি ফাটায় সেটাকে সবাই বলে অমঙ্গল। অমঙ্গল কেন? এতে অমঙ্গলের কি আছে? এটা তো একটা গাছের ফল, সেটা ছেলেরা ফাটালে পুজোয় দেওয়া যায়, আর মেয়েরা ফাটালে অমঙ্গল কেন? এই রে, আমি তো সেটা জানি না। আসলে আমি তো তোমার মতো অত লেখাপড়া করিনি, তাই আমি না সবসময় কেন, কোথায়, কখন অত প্রশ্ন করতে পারি না। কিন্তু আমি শুধু এইটুকু জানি যে যেটা নিয়ম সেটাই করতে পারি।